শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক বাংলাদেশ থেকে হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন। উনি জন্মকুণ্ডলী ও হাতের ওপরে আমাদের ভিডিও পোষণ নিচ্ছেন। এই ভিডিওটা সম্পূর্ণ পার্সোনাল হওয়ার কথা। উনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেওয়ার পারমিশন দিয়েছেন, তাই ভিডিও দিচ্ছি। তাই ভিডিওর বেশ কিছু অংশ পার্সোনাল থাকবে। সেখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তর, সমাধান, উপায় সবই বলে দেবো। কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে সব কথা বলতে পারবো না, কারণ যেগুলো বলা যায়, কথার কিছু রেস্ট্রিকশন থাকে, সেগুলো কিন্তু ভিডিওতে আলোচনা হবে না। বাকি সব কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, রেখা নিয়ে জানতে পারবেন, সব কিছু বিশ্লেষণ করতে পারবেন। তবে কিছুটা ব্যক্তিগত কথা যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না, কারণ ওই জাতক যেহেতু পেমেন্ট করে ঘরে বসে উনি আমাদের এই ভিডিও বসে নিয়েছেন। আপনারা যদি মনে করেন সম্পূর্ণ ব্যক্তিগত নেবেন, হোয়াটসঅ্যাপে নেবেন না, সেটাও হবে। বা আপনি যদি মনে করেন যে একদম গোপনীয়তা মেনটেন করতে, সেটাও করা যায়। বা যদি মনে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া নেবেন, সেটাও করা যায়। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। এদিক থেকে রেশিও দেখব, সেটা যথেষ্ট ভালো আছে। তাই যখন রেশিও ভালো থাকে, তাদের শরীর স্বাস্থ্য, কাঁধকাঠি, হাইট, উচ্চতা ঠিক থাকে। কিন্তু শারীরিক জোর কমে যায় শুক্র উঁচু নিচু থাকলে। হ্যাঁ, এটা উঁচু নিচু থাকলে মানসিক ডিপ্রেশন বা শুক্র রিলেটেড প্রবলেম, এগুলো কাম বা শারীরিক জায়গা থেকেও দেখা যায়। কারণ মানসিক ডিপ্রেশন থেকেই শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়া বা শারীরিক কিছু দুর্বলতা দেখা যেতে পারে। হঠাৎ করে দেখবেন আপনার সেক্স লাইফ হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, কারণ আপনার শুক্র উঁচু নিচু হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ্য করে দেখবেন হাতে এই জায়গাটা অত্যন্ত ভাঁজ পড়লে বা এই জায়গাভাবে গর্ত হয়ে গেলে, রাহু খারাপ থাকার কারণে এটা কিন্তু প্রবলেম হয়। এক একটা মতে এখানে রাহুর ক্ষেত্র, এক একটা মতে এখানে রাহুর ক্ষেত্র। তাই যেই মতামতই যাবেন, দুটো ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও গর্ত হয়ে গেছে, এই জায়গাটাও গর্ত হয়ে গেছে। এরকম করে রাহু খারাপ থাকার কারণেও কিন্তু এদের প্রবলেম দেখা যায়। আমরা আলোচনা করব, দেখুন হাতের যদি দেখা যায় আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, বেসিক যে রেখাগুলো সেগুলো বিচার করতে হবে। দেখুন এই আড়ি রেখাটা কি ফল দেয়, এখানে ক্রস থাকলে বা কী ফল দেয়, এইভাবে রেখা চলে গেলে কি হয়, এই দিক থেকে রেখা চলে গেলে কি হয়, এই দিক থেকে রেখা এইভাবে 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 চিহ্ন থাকলে বা কী হয়, বৃহস্পতি ক্ষেত্রে এরকম চিহ্ন থাকলে কি হয়, এরকম লম্বা লম্বা রেখা, এই দিকে রেখা বা কী ফল দেয়, আমরা সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে। ভিডিও দেখুন, ভিডিও দেখার পরও কথা বলার জন্য লম্বা সময় দেবো। সব থেকে বড় কথা হচ্ছে হাত থেকে আমরা ভালো করে আলোচনা করব, তাই আমরা এই হাতটা বেছে নিলাম। এই হাতটা খুব ভালো এসেছে, এই হাতটা থেকে বিচার করতে সুবিধা হবে। দেখুন হাতে মণিবন্ধন যথেষ্ট ভালো আছে, তাই টাকা পয়সা, অর্থ, সাম্রাজ্য ঠিক থাকবে, এটা খারাপ থাকবে না। কারণ মণিবন্ধন ভালো থাকলে তাদের অর্থ ভাগ্য ঠিক থাকে। আয়ু রেখা দেখতে পাচ্ছি এই দিক থেকে এসে, দেখুন এই দিকে চলে এসেছে, একদম এই দিকে। তাই এরকম মানুষদের দেশের বাইরে ভাগ্য করে। এই দিক থেকে স্ট্রাগল রেখা উঠেছে, দেখুন স্ট্রাগল রেখা উঠেছে, এখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু রেখাটা অতিক্রম করে এইভাবে চলে গেছে। তাই স্ট্রাগল লাইনটাও কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, আপনি কিন্তু স্ট্রাগল শেষ হবে, জীবনে আপনি বেটার কেরিয়ার পাবেন। শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা আর রম্বস, এটা অত্যন্ত অশুভ। আমার প্রায় ভিডিওতে বলা আছে, দেখবেন এই আড়ি রেখা রম্বস নিয়ে। কারণ এটা হচ্ছে প্রচণ্ড বাজে রেখা, যাদের হাতে থাকে তাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা পড়বেই। কমেন্ট করবেন, তো ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে পাচ্ছেন। কমেন্ট করবেন এই রেখাটা আছে। অনেকে বলে আমার তো বাধা পড়ছে না, তাহলে ছবিটাও সঙ্গে কমেন্ট করে বলবেন যে আমার হাতে এই হাত, এই হাতে আমার এই বাধা নেই। কারণ এই রেখা যদি কারোর থাকে, এরকম আড়ি রেখা থাকে, তাহলে এই রেখা থাকলে কি কোটিপতি হওয়া যায় না? হওয়া যায়। হ্যাঁ, অনেকের হাতে এরকম কোটিপতি আমি দেখেছি, আমার চ্যানেলেও দেওয়া আছে, দেখবেন কোটিপতি হাতেও এই রেখাটা থাকে, কিন্তু কাজে বাধা পড়ে। তাই এটা লোন দেনা, আর্থিক কষ্টকে নির্দেশ করে। লোন দেনাতেও পড়তে দেখা যায় এই আড়ি রেখা। তাই আড়ি রেখা থাকা মানে জানতে হবে আপনার কর্মজীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো কাজ টাইমে হবে না, প্রত্যেকটা কাজে বাধা পড়বেই, নিশ্চিত নিশ্চিত বাধা পড়বেই। এখন দেখব আমরা, দেখুন শুক্র উঁচু নিচু হলে সেক্সুয়াল কিছু প্রবলেম দেখা যায়, মানসিক ডিপ্রেশনকে দেখা যায়। শুক্র আমাদের সেক্স, কাম বাসনাটাকে নির্দেশ করে। সেটা থাকলে আপনি জানবেন যে আপনার কাম বাসনার ঘরটা কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে যাবে, মানে নানান রকম গোপন রোগ যেটা বলা হয় সেটা কিন্তু থাকবে। দেখুন আবার ডিটেল যখন আলোচনা করবো পার্সোনাল, সেখানে বলে দেবো এই কী প্রবলেম। এটা দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখাটা উঠেছে, এটা অত্যন্ত ভালো রেখা, ব্যবসা রেখা। এখান থেকে লম্বা উঠে এখানে দেখতে হচ্ছে পার্টি পলিটিক্স, রাজনীতিতেও আপনি কিন্তু বাকপটু, গুছিয়ে কথা বলতে পারেন। এরকম মানুষেরা পার্টি পলিটিক্সেও বেশ ভালো কাজ করতে পারে, টিচিং পেশাতে এরা ভালো নাম খ্যাতি করতে পারে। রবি রেখা এইভাবে ভাঁজ পড়ে রেখাটা উঠেছে, রবি রেখা স্ট্রং রেখা নয়, তাই কেরিয়ারে কিন্তু খুব ভালো কিছু লক্ষ্য করছি না। দেখুন জিনিয়াস লাইন, এই দিক থেকে জিনিয়াস লাইন, এদিক থেকে সাপোর্টিং লাইন, দুটো লাইনই আছে। পরিবারের প্রচুর সাপোর্ট থাকবে আপনাকে, আপনি নিজেও ইন্টেলিজেন্ট বা জিনিয়াস, বাট নিষ্ঠার সাথে কর্ম করে যে ভাগ্য গড়া, একদম স্বতন্ত্র নিজস্ব সানলাইন সেটা কিন্তু নেই। তাই আপনার হাতে জিনিয়াস, আপনি খুব যে কোনো কাজ খুব সহজে শিখে ফেলেন, খুব সহজে মানুষকে বোঝাতে পারেন, খুব ভালো জিনিস। কিন্তু হাতে দেখতে পাচ্ছি, হাতে এইরকমভাবে ক্রস থাকা, এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। সেটা বুধের এবং রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন ভালো ফল দেয় না।
হাতে একটা জায়গায় শুধু ক্রস চিহ্ন না প্লাস চিহ্ন ভালো ফল দেয়, সেটা হচ্ছে এইখানে। এটা হলো স্পিরিচুয়াল চিহ্ন। যারা এই ধরনের চিহ্ন যাদের হাতে আছে, তারা কোনো বিপদে পড়লে নিজে নিজে উদ্ধার হয়। কমেন্ট করে জানাবেন তো এই চিহ্নটা নিয়ে। যাদের হাতে এরকমভাবে স্পিরিচুয়াল চিহ্ন আছে, এরকমভাবে ভাঙা কাটা হলে হবে না, এরকমভাবে কোনোভাবে পুজে নিই, জোর করে নয়, একদম এরকমভাবে যাদের চিহ্ন আছে, তারা তারা দেখুন তো কোনো বিপদে পড়লে কীভাবে রক্ষা পেয়ে যান। এবং তাদের ঈশ্বর তাদেরকে যেন প্রচণ্ড ভালোবাসে। এরা ধর্মের প্রতি ভক্তি দেখা যায়, সামাজিক কাজ করতে ভালোবাসেন এবং সামাজিক ক্রিয়ার মধ্যে থাকতে পছন্দ করেন। তাই সামাজিক চিহ্ন হিসেবে ধরা হয়। তবে দেখতে পাচ্ছেন এই দিক থেকে এই যে জায়গাটা গর্ত হয়ে গেছে, এরকম কন্ডিশনে এদের প্রচণ্ড টেনশনে থাকতে দেখা যায়, প্রচণ্ড টেনশনে থাকতে যায়। নিম্নমঙ্গল, রাহু, যেই নামেই আপনারা এই জায়গাটাকে চিনুন না কেন, বিভিন্ন মতামতে বিভিন্ন রকমভাবে দেখা যায়। হাতে মানি ট্রায়াঙ্গেল, এটা বলে কোটিপতি চিহ্ন বা অর্থপতি চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তাদের অর্থ থাকতে দেখা যায়। হ্যাঁ, এই চিহ্ন থাকলে দেখা যায়, মোটামুটি 90% দেখা যায় তারা কিন্তু অর্থভাগ্য ভালো হয়। কিন্তু এই চিহ্নটা যাদের হাতে থাকে, এরকমভাবে যাদের ট্রায়াঙ্গেল তৈরি হয়, এরকমভাবে এইখানটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, তাদের 99% চান্স থাকে তাদের অর্থভাগ্য ভালো হবেই। হ্যাঁ, 100%। মানে এটা দায়িত্ব নিয়ে বলছি, মানে এরকম থাকলে তাদের অর্থভাগ্য ভালো হতে দেখা যায়। কিন্তু এই রেখাটা এই পর্যন্ত উঠেছে, এইখানে উঠেছে, তারপরে এখানে উঠেছে, বাকি এখানে রেখাটা কিন্তু যায়নি। বা এইভাবে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার হবে। এবার যদি দেখা যায় এখান থেকে একটা, দেখুন একটা ট্রায়াঙ্গেলগুলো আমরা কত রকমভাবে আঁকছি। এখান থেকে দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এইভাবে, আপনাদেরকে দেখাই ভালো করে। দেখুন এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, দেখুন এইভাবে, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, এখানে দেখুন ট্রায়াঙ্গেল তৈরি হলো একটা, এবং এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, দেখুন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, এই যে ট্রায়াঙ্গেল, এখান থেকে ট্রায়াঙ্গেল তৈরি হলো। এবার যখন এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি হবে, মানে ট্রায়াঙ্গেলগুলো কত রকমভাবে হয়েছে, মানে কত দিক দিয়ে কল্পনা করা যাচ্ছে। এবং এইভাবে হলো বা এইভাবে হলো, মানে দেখুন ট্রায়াঙ্গেলগুলো প্রত্যেকটা জায়গায় ট্রায়াঙ্গেল কিন্তু কল্পনা করা যাচ্ছে। এগুলো কিন্তু অত্যন্ত ভালো, মানে আর্থিকভাবে আপনাকে ধনী করে তুলবেই। দেখতে পাচ্ছেন আপনার এই ক্ষেত্রে চন্দ্র ভালো আছে, লোকের সাথে কমিউনিকেশন যোগাযোগ ভালো হবে। সেকেন্ড ম্যারেজ লাইন বা মাঙ্গলিক যোগ, আপনার কুণ্ডলিতে মাঙ্গলিক যোগ পাওয়া গেছে, হাতেও পাওয়া যাচ্ছে, আমরা দেখব। দেখুন সেকেন্ড ম্যারেজ লাইন যেটা বোঝাচ্ছিলাম, একটা বিবাহ রেখা, প্রথমটা বিয়ে করলে একটু ডিভোর্সের সম্ভাবনা, দ্বিতীয় বিয়েটা আপনার কিন্তু ঠিকঠাক হতে পারে। তাই বিয়ের বয়সটা বিচার করার জন্য এখান থেকে আপনার বয়সসীমাটাকে 50 ধরবেন, পুরুষের ক্ষেত্রে 50, মেয়েদের ক্ষেত্রে 40, মানে 40 ধরবেন। তাহলে এরকমভাবে আমরা যদি এইভাবে যদি বিচার করি, এভাবে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে 25 বছর বয়স, এবং রেখাটা নেমে গেছে, তার আগে বিয়ে করলে প্রবলেম। কিন্তু এই যে 28-29 বছর বয়সে যে টাইমটা দেখতে পাচ্ছি, এই বয়সে বিয়ে করলে কিন্তু সংসারটা টিকতে পারে বা ঠিক হবে। অল্প বয়সে অনেকেরই প্রবলেম থাকে, একটু দেরিতে বিয়ে করলে সেই প্রবলেমটা সলভ হয়। এটাকে হলো রিং অফ সোলেমান রেখা, খুব ভালো রেখা, খুব জেদি, কর্তৃত্বপরায়ণ, ন্যায় নিষ্ঠাবান এবং আদর্শবান মানুষের দেখা যায় এই চিহ্নটাকে। মানে এটা হয়, এটা খুব ভালো রেখা। এটাও কিন্তু জ্ঞান রেখা, এরকম রেখা থাকলে তারা ধার্মিকভাবে কাজ করতে খুব পছন্দ করে থাকে। এই ট্রায়াঙ্গেলটা খুব ভালো চিহ্ন। হাতে বৃহস্পতির ক্ষেত্রে একাধিক চিহ্ন শুভ ফল দেয়। শনির ক্ষেত্রে তিল চিহ্ন বা ছোপ দাগ বা কালো তিল, এগুলো কিন্তু নেগেটিভ ফলই দিয়ে থাকে। আমরা দেখব, দেখতে পাচ্ছেন এখানেও বিবাহ রেখা এই দিকে ঝুঁকে যাচ্ছে। অবশ্যই যাকে বিয়ে করবেন অষ্টকূট বা ম্যারেজ ম্যাচিং করে বিয়েটা করবেন। ম্যারেজ ম্যাচিং করে বিয়ে না করলে আপনার কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম আসতে পারে। দেখুন উনি খুব কাছ থেকে চলে পাঠিয়েছেন। শনির ক্ষেত্রে এই যে রম্বস চিহ্নটা বলি না, এই যে কাল্পনিকভাবে রম্বস চিহ্ন, এবং দেখতে পাচ্ছেন আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ। পুরো শনিটাকে দখল করে রেখাটা আছে। শনির আড়ি রেখা কেন বলা হয়? রেখাটা এক্স্যাক্টলি এইভাবে উঠে এইভাবে মিলে যায়, এটা শুক্র বন্ধনী রেখা, এটা সুখের বাধা। এরকম রেখা থাকলে সেক্সুয়াল কামবাসনার ঘরটাকেও খুব ডিস্টার্ব করে দেয়। এদের মেন্টাল ডিপ্রেশন এমন আসে যাদের এই প্রবলেমটাও দেখতে পাওয়া যায়। হাতে দেখতে পাচ্ছেন এখানে ক্রস সাইন, এগুলো কিন্তু খারাপ চিহ্ন। এখানে ক্রস সাইন, এইভাবে ক্রস সাইন যেগুলো হয় রবির আশেপাশে দেখুন, রবিকে নিয়েই দেখুন ক্রস সাইন, তাদের কিন্তু কাজ কোনোভাবে হতে চায় না, কাজের মধ্যে প্রচুর বাধা পড়তে দেখা যায়। আর এই যে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এই যে হাতের যে এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা যত ডিপ এবং গাঢ় হবে তাদের কর্মজীবন তত বাধা লক্ষ্য করা যায়। এই যে আঙুলের মাঝে ফাঁক থাকার কারণে তাদের প্রচুর প্রবলেম দেখা যায়। এই আংটিটা লোহার আংটি পরবেন না, এরকম আংটি পরে অনেকে কিন্তু আরও ফাঁক বেড়ে যায়, আরও সমস্যা বেড়ে যায়। অনেকে সীসা পড়ছেন, বৈজ্ঞানিকভাবে সীসা পড়া বিষের কাজ করে, তাই সীসা পড়বেন না। উনি ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিও দেখুন, খুব ভালোভাবে বুঝতে পারবেন হাতটা, নিজেরা যারা হাত দেখা শিখতে চাইছেন। আর আমার ভিডিও মানে জানেন আমি অন্ততপক্ষে সঠিক এবং রিয়েল হাতের উপরে ভিডিও করে থাকি। যা প্রশ্ন আছে, যা প্রবলেম আছে, উনি কিন্তু সবই জানতে পারবেন। সবই আপনারা দেখুন, আপনারা বুঝতে পারবেন। তাছাড়া আপনারা ভিডিওর কোথা থেকে দেখছেন কমেন্ট করে নিজের দেশ বা এলাকার নামটা লিখবেন, কারণ এরকম কন্ডিশনে এটা লিখলে খুব ভালো হয়। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেটা দেখাতে পারবো, এই জিনিস দেখাই। এই যে এখানে একটা তিল চিহ্ন দেখতে পাচ্ছেন, হালকা তিল চিহ্ন,
এটা ম্যারেজের তিল চিহ্ন থাকলে সেক্স লাইফে কিন্তু ডিস্টার্ব এনে দেয়, সেক্সুয়াল লাইফে প্রচুর প্রবলেম এনে দিতে পারে। তাই এরকম তিল চিহ্ন থাকা হাতে ভালো নয়, হাতে কোথাও তিল চিহ্ন ভালো নয়। কেতুও খারাপ আছে, গুপ্ত রোগ। কেতু খারাপ থাকলে কি হয়, এই যে কেতু পর্বতটা খারাপ আছে এই জাতকের, গুপ্ত রোগ। গুপ্ত রোগ মানে কি, ছেলেদের গুপ্ত রোগ হয়, মেয়েদের গুপ্ত রোগ হয়, সেগুলো দেখা যায়। এদের প্রবলেম থাকবেই, কিছু করার নেই। এটাও ভিডিও পাঠিয়েছেন। দেখুন আমরা এই যে এইখানে ওনার কুণ্ডলী, সেখানে কুণ্ডলী বিচার করলে দেখবো ওরা বৃষ রাশি। বৃষ রাশি নর্মালি খুব শান্ত হয়, কিন্তু রেগে গেলে প্রচণ্ড রাগ ধারণ করে। এবং দেখতে পাচ্ছেন লগ্নে মানে দেখা যাচ্ছে কেতু, যেটা গুপ্ত রোগকে এনে দিতে পারে। সপ্তমে রাহু, এবং সপ্তমে রাহু শুক্র, এটাও কিন্তু শারীরিকভাবে মানে সেক্সুয়াল কিছু প্রবলেম এনে দিতে পারে। অত্যন্ত হাই বা অত্যন্ত লো বা একটা ডিস্টার্ব করে দেয়, এতটাই হাই হয়ে যায় যে টাইম প্রবলেম হয়ে যায়, যার জন্য আশা করি বুঝতে পারছেন সেটা একটা প্রবলেম দেখা যায়। আমরা ভিডিওতে যতগুলো কথা বলা যায় সেগুলোই বলছি, আপনারা একটু বুঝে নেবেন। কারণ দেখুন এখানে বুধ রবি, যেটা হচ্ছে বুধ, মানে এটা বুদ্ধির নষ্ট যোগ সপ্তমে আছে। অষ্টম ঘরে মাঙ্গলিক, এটাও কিন্তু অত্যন্ত খারাপ। অষ্টমে মাঙ্গল থাকলে তাদের প্রবলেম দেখা যায়। এখানে বৃহস্পতি নিচস্থ এবং বকরি হয়ে আছে, রবি কর্কট রাশিতে অবস্থান করছে। ক্ষেত্র বিশেষে প্রত্যেকটা গ্রহ দুটো তিনটে করে ঘরকে দৃষ্টি দেয়, যেমন রাহু 3টা দৃষ্টি দেয়, ঠিক আছে। এভাবে দেখা যাচ্ছে মঙ্গল 3টে দৃষ্টি দেয়, অন্যান্য গ্রহ 2টো করে দৃষ্টি দেয়, যেমন যেমন আপনার যে রেখা যেগুলো আছে, যেমন চন্দ্র দৃষ্টি পড়ে। এবার প্রত্যেকটা গ্রহের দুটো দুটো তিনটে করে দৃষ্টি পড়ে, সবাই জানেন আপনারা। শুক্রের কটা দৃষ্টি পড়ে। তাহলে এখানে দেখুন এই যে গ্রহটা, এই যে রাহু, এই যে শুক্র, এই যে মঙ্গল, এই গ্রহগুলো কিভাবে কাজ করছে আপনারা যদি বুঝতে চান তাহলে ডিটেল আলোচনা করার জন্য ফোন করবেন, আমি বুঝিয়ে দেবো। এখন ইনার হাতটা বিচার করে দিই, ওনার মানে কুণ্ডলীটাও বিচার করে দিই। রাহুর দেখতে পাচ্ছেন মহাদশা চলছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 26 থেকে এটা চলছে রাহুর মহাদশা। আমার কন্টেন্ট, কোনো রকম এডিটিং ভিডিও, কিছু কথা রেস্ট্রিকশনের জন্য বলতে পারলাম না, হ্যাঁ, তাই একটু বুঝে নেবেন। যারা প্রশ্ন থাকবে তারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, ঠিক আছে, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, কমেন্টে উত্তর দেওয়া মুশকিল হয়ে যাবে। রাহুর মহাদশা, রাহু এই টাইমটা একটু ডিস্টার্ব করবে 2026 পর্যন্ত। রাহু চলে গেলে রাহুর পরে কী দেখবে, অন্তদশা রাহু মঙ্গল, এই টাইমে কিন্তু বিপদের আশঙ্কা, প্রচণ্ড অ্যাক্সিডেন্ট, আপনার রোড অ্যাক্সিডেন্টের যোগ এই টাইমটা প্রচণ্ডভাবে হাই থাকবে, খুব সাবধান হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখুন জীবনসাথী কুণ্ডলী, যদি দেখা যায় এখানেও 12th হাউসে মাঙ্গলিক করছে, এটাও কিন্তু খুব খারাপ। জীবনসাথী কুণ্ডলীতে 12th হাউসে মাঙ্গলিক, এটাও কিন্তু অত্যন্ত খারাপ। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখি বৃহস্পতির মহাদশা, এই টাইমটা আপনার 16 বছর আপনার কিন্তু ঢুকবে, মানে গোল্ডেন টাইম ঢুকছে। তাই বৃহস্পতির সাথে বিয়ে শাদী করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। দাম্পত্য জীবন নিয়ে খুব কিছু প্রবলেম হওয়ার কথা নয়, কিছু রোগ আছে, কিছু সমস্যা আছে, সেগুলো গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে প্রতিকার করে দেওয়া হবে, ঠিক হয়ে যাবে। এই যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাটার করে। তাই এই জাতকের অষ্টমে মাঙ্গলিক, হঠাৎ দুর্ঘটনা, মৃত্যু, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, রোড ভোগ এটা হয়, রোগ অসুখ বিসুখ দেখা যায়। এই যে রাহু শুক্র যোগ, এটা অত্যন্ত খারাপ যোগ, সেলিব্রিটি যোগ হিসেবে ধরা হয়, এই যোগটা খুব খারাপ। রাহু বুধ এটাও কিন্তু ভালো নয়। এবং 1 2 3 4 5 6 নম্বরে দেখতে পাচ্ছি রবি, দেখতে পাচ্ছেন 1 2 দ্বিতীয় স্থানে শনি, তাই টাকা পয়সা খুব সহজে ঢুকবে না, দ্বিতীয় স্থানে শনি টাকা ঢুকতে দেয় না। এবং কেতু লগ্নে থাকলে তাদের মধ্যে প্রচণ্ড সন্ধ প্রবৃত্তি দেখা যায়, হ্যাঁ, একে অপরকে প্রচণ্ড সন্দেহ করা তাদের কিন্তু প্রচুরভাবে দেখা যায়। আর কেতু সপ্তমে ডাইরেক্ট দৃষ্টি দেয়, যার জন্য তাদের কিন্তু কিছু জিনিস খারাপ হয়ে যায়, গুপ্ত রোগের একটা দেখা যায়, মানে সেক্সুয়াল কিছু সমস্যা দেখা যায়। আমরা হাতেই বিচার করি, হাত থেকে বিচার করলে ভালো হবে। এনার যা যা প্রবলেম আছে সেগুলো আমরা ডিটেল আরও আলোচনা করি। দেখুন প্রথম কথা হচ্ছে স্পিরিচুয়াল চিহ্ন, এটা ভালো চিহ্ন। এখান থেকে এই চিহ্নগুলো ভালো চিহ্ন, এরকম চিহ্ন থাকার কারণে উনি আর্থিকভাবে ধনী কোটিপতি হতে পারবেন। দেখতে পাচ্ছেন কেতু পর্বত ডাউন আছে, যার জন্য প্রবলেম। আর ইনকমপ্লিট এখানে ফিশ সাইন, এরকমভাবে ফিশ সাইনটা ইনকমপ্লিট, এটা থাকলেও কিন্তু লটারিতে টাকা প্রচুর নষ্ট হতে দেখা যায়, ঠিক আছে। এবং আঙুলের ধর্ম ভালো আছে, শেষ বয়সে আপনার পয়সা থাকবে, হ্যাঁ, অর্থভাগ্য থাকবে। এ বৃহস্পতি ফলা আছে, ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে, ধার্মিক কাজ করতে ইচ্ছা করবে। হাতের গঠনটা তাই যথেষ্ট ভালো। তবে একটা জিনিস, আপনার গুপ্ত রোগ, যে কারণে শরীরের বেশ কিছু প্রোটিন পদার্থ বেরিয়ে যাওয়ার কারণে শারীরিকভাবে কিছু রোগগ্রস্ত, দুর্বল, অসুস্থতা আপনার মধ্যে বারবার কাজ করবে। সেটাকে ঠিক করা যায়, অবশ্যই ঠিক করা যায়, গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে ঠিক করা যায়। এই যে শুক্র বন্ধনী, এই যে কাটা অংশ, এটা কিন্তু অত্যন্ত এর জন্য দায়ী। এবং এই যে রাহুর ক্ষেত্রে এই গর্ত হয়ে যাওয়া, কেতুর ক্ষেত্রে গর্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু অত্যন্ত দায়ী, ঠিক আছে। তাই ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।